একটু ভাবুন তো, শেষ কবে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে মৃদু হেসেছিলেন? নাকি ইদানিং আয়নায় তাকালেই শুধু ক্লান্তি, বিষণ্ণতা আর একরাশ না পাওয়া আপনার চোখে ধরা পড়ে? আপনার চারপাশের মানুষগুলো আপনাকে যেভাবে চেনে, আপনি কি আসলেই শুধু ততটুকুই? নাকি আপনার ভেতরে এমন এক শক্তিশালী ও আত্মবিশ্বাসী নারী ঘুমিয়ে আছে, যাকে আপনি নিজেই কখনো জাগিয়ে তোলার সুযোগ দেননি? আজ এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিন। কাউকে কিচ্ছু বলার দরকার নেই। চিৎকার করে নিজের লক্ষ্য ঘোষণা করার কোনো প্রয়োজন নেই। আজ থেকে আপনি নিজেকে সম্পূর্ণ আড়ালে নিয়ে যাবেন। নিজের দুর্বলতা, নিজের কষ্ট আর নিজের পরিকল্পনাগুলোকে একদম গোপন করে ফেলবেন। এবং ঠিক ৬ মাস পর আপনি যখন সবার সামনে এসে দাঁড়াবেন, তখন আপনার চারপাশের মানুষগুলো আপনাকে দেখে স্রেফ অবাক হয়ে যাবে। তারা কল্পনাও করতে পারবে না, এই সেই পুরনো আপনি, যাকে তারা অবহেলা করেছিল, যাকে তারা দুর্বল ভেবেছিল। কিভাবে করবেন এই অসম্ভবকে সম্ভব? কিভাবে নীরবতার এই মহা সাধনায় নিজেকে রূপান্তর করবেন? চলুন বিস্তারিত কথা বলি। প্রথম কথা, নীরবতার মহাশক্তি ও আমাদের ভুল। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মানুষ সকালে কি খাচ্ছে থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগে কি ভাবছে সবকিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে দিতে পছন্দ করে। আমরা মনে করি আমাদের পরিকল্পনাগুলো সবাইকে না জানালে হয়তো সেগুলো সফল হবে না, কিন্তু মনস্তত্ত্ব এবং ইসলামের ইতিহাস আমাদের সম্পূর্ণ ভিন্ন কথা বলে। যখন আপনি আপনার লক্ষ্য বা স্বপ্নের কথা সবার সামনে চিৎকার করে বলতে শুরু করেন, তখন আপনার মস্তিষ্ক এক ধরনের মিথ্যে তৃপ্তি বা ডোপামিন নিঃসরণ করে। আপনার মনে হয় আপনি যেন কাজটি ইতিমধ্যেই অর্ধেক করে ফেলেছেন, ফলে সেই কাজটি বাস্তবে করার জন্য যে কঠোর পরিশ্রম ও জেদ প্রয়োজন তা ভেতরে থেকে হারিয়ে যায়। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই সমস্যাটি বেশি দেখা যায়। আমরা অনেক সময় আবেগের বশে আমাদের ঘরের কথা, মনের কষ্ট কিংবা ভবিষ্যতের কোনো স্বপ্নের কথা এমন মানুষের সাথে ভাগ করে ফেলি যারা হয়তো আমাদের ভালো চায় না। এর ফলে শুরুতেই আমাদের আত্মবিশ্বাস ভেঙে যায়। কেউ একজন একটা নেতিবাচক মন্তব্য করলো আর অমনি আপনার ভেতরের উদ্যমটা নিভে গেল। তাই প্রথম নিয়ম হলো নীরবতা। আজ থেকে আপনি আপনার ডায়েরি ছাড়া আর কারোর সাথে নিজের ব্যক্তিগত লক্ষ্য শেয়ার করবেন না। আপনি যদি ওজন কমাতে চান, নতুন কোনো দক্ষতা শিখতে চান, নিজের দিনদারি বা ইবাদত বৃদ্ধি করতে চান কিংবা আর্থিক স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে চান, তা থাকবে সম্পূর্ণ গোপন। আপনার কষ্টগুলো কেবল আল্লাহর দরবারে সিজদায় গিয়ে চোখের পানির মাধ্যমে প্রকাশ পাবে, মানুষের দরবারে নয়। কিন্তু কিভাবে আপনি এই নীরব যাত্রা শুরু করবেন? যখন আপনার চারপাশের পরিস্থিতি, পারিবারিক পরিবেশ কিংবা মানসিক চাপ একেবারেই আপনার অনুকূলে নেই। এর উত্তর লুকিয়ে রয়েছে ইতিহাসের এমন এক গোপন সূত্রে যা আপনার জীবনের পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেবে। দ্বিতীয় কথা, ইসলামের আলোয় নীরব আত্মগঠন ও মহিয়সী নারীদের শিক্ষা। যখন আমরা নিজেদের পরিবর্তনের কথা ভাবি, তখন আমাদের মনস্তাত্ত্বিক শক্তির সবচেয়ে বড় উৎস হওয়া উচিত আমাদের দিন। ইসলামের ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবুয়ত লাভ করেন তার আগের সময়টা তিনি কিভাবে কাটিয়েছিলেন। তিনি মক্কার কোলাহল থেকে দূরে হেরা গুহার নীরবতায় দিনের পর দিন ধ্যানমগ্ন থাকতেন। সেই নীরবতা, সেই একাকিত্বই তাকে প্রস্তুত করেছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বিপ্লবটি ঘটানোর জন্য। ঠিক একইভাবে ইসলামের ইতিহাসের মহিয়সী নারীগণ নিজেদের সস্তা প্রচারের আলো থেকে দূরে রেখে নীরব কাজের মাধ্যমে নিজেদের ব্যক্তিত্বকে এমন এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন যা আজও আমাদের অনুপ্রাণিত করে। আসুন স্মরণ করে উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা। তিনি যখন মক্কার অন্যতম সফল ব্যবসায়ী নারী ছিলেন, তখনও তিনি কোনো হইচই বা সস্তা প্রচারণার পেছনে ছুটেননি। তিনি অত্যন্ত শান্ত, গম্ভীর ও বুদ্ধিমতী নারী ছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর ভীত হয়ে ঘরে ফিরলেন, তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা কোনো হাহাকার বা বিচলিত ভাব প্রকাশ করেননি। তিনি নীরব আত্মবিশ্বাসের সাথে আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিয়েছিলেন এবং নিজের সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছিলেন। এই যে নীরব মানসিক শক্তি, এটি একজন নারীকে অনন্য করে তোলে। আবার লক্ষ্য করুন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর তিনি মদিনার বুকে নীরব জ্ঞান সাধনার এক আলোড়ন সৃষ্টি করেছিলেন। তিনি ঘরের ভেতর থেকে হাজার হাজার হাদিস বর্ণনা করেছেন, সাহাবীদের জটিল সব সমস্যার সমাধান দিয়েছিলেন। তার এই জ্ঞান অর্জন এবং সমাজ সংস্কারের কাজটি ছিল অত্যন্ত শান্ত, গভীর ও প্রভাবশালী। আজকের যুগে আমাদের অনেক বোন মনে করেন আধুনিক হতে হলে বা সফল হতে হলে পর্দাহীন হয়ে চারদিকে নিজের রূপ বা মেধার প্রদর্শন করতে হবে। কিন্তু না, আসল শক্তি লুকিয়ে আছে নিজের মর্যাদা রক্ষা করে, নিজেকে আড়ালে রেখে নিজের ভেতরের যোগ্যতাগুলোর চরম বিকাশ ঘটানোর মধ্যে।
যখন আপনি আল্লাহর সাথে নিজের সম্পর্ক গভীর করবেন এবং নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আড়ালে কাজ করবেন, তখন আপনার চেহারায় এবং ব্যক্তিত্বে এমন এক নূর বা জ্যোতি তৈরি হবে যা হাজারো মেকআপ বা বাহ্যিক সাজগোজ দিয়েও অর্জন করা সম্ভব নয়। তাহলে এই রূপান্তরের প্রথম বাস্তব পদক্ষেপটি কি হবে? সকালের কোন অভ্যাসটি বদলে দিলে আপনার পুরো দিনটি বদলে যাবে? তৃতীয় কথা, ভোরের নীরবতা ও দৈনন্দিন অভ্যাসের আমূল পরিবর্তন। আমাদের জীবনের পরিবর্তন আসে আমাদের প্রতিদিনের ক্ষুদ্র ক্ষুদ্র অভ্যাসের মধ্য দিয়ে। আপনি যদি চুপচাপ নিজেকে বদলে ফেলতে চান, তবে আপনার প্রথম যুদ্ধটা হবে সকালের বিছানার সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনি আমার উম্মতের জন্য ভোরের সময় বরকত দিন। সুনানে আবু দাউদ। অধিকাংশ নারী আজকের দিনে যে ভুলটি করেন তা হলো দেরিতে ঘুমাতে যাওয়া এবং সকালে অনেক দেরিতে ঘুম থেকে ওঠা। আপনি যদি সকাল 8টা বা 9টায় ঘুম থেকে ওঠেন, তবে আপনি দিনের সবচাইতে বরকতময় এবং শান্ত সময়টি হারিয়ে ফেললেন। আজ থেকে নিজের সাথে একটা কঠোর প্রতিজ্ঞা করুন। আপনি ভোরবেলা অর্থাৎ ফজর সালাতের অন্তত 8 ঘন্টা আগে বিছানা ছাড়বেন। যদি সম্ভব হয় তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যান। অন্ধকার ঘরে যখন পুরো পৃথিবী ঘুমোচ্ছে, তখন জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলুন। আপনার জীবনের সমস্ত শূন্যতা, আপনার মনের কষ্ট, আপনার দুর্বলতাগুলো সিজদায় গিয়ে মহান আল্লাহর কাছে সঁপে দিন। এই একাকী চোখের পানি আপনার ভেতরে এমন এক মানসিক শক্তির জন্ম দেবে যা পৃথিবীর কোনো মোটিভেশনাল স্পিকার দিতে পারবে না। এরপর ফজর সালাত আদায় করুন। সালাতের পর অন্তত 10 মিনিট আল্লাহর জিকির এবং কোরআন তেলাওয়াত করুন। এই অভ্যাসটি আপনার মনে এক অলৌকিক প্রশান্তি এনে দেবে। সকালের এই নীরব সময়টিকে নিজের আত্ম উন্নয়নের কাজে লাগান। দিনের এই সময় কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম স্ক্রল করবেন না, কোনো মেসেজের উত্তর দেবেন না। এই সময়টা শুধু আপনার এবং আপনার সৃষ্টিকর্তার। এই সময় আপনি অন্তত একটি ভালো বইয়ের কয়েক পাতা পড়তে পারেন, নতুন কোনো প্রয়োজনীয় কাজ বা দক্ষতা শেখার জন্য পড়াশোনা করতে পারেন, অথবা আপনার সারাদিনের কাজের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করতে পারেন। মনে রাখবেন, যখন আপনি ভোরবেলা নিজের দিনটি শুরু করবেন, তখন আপনি সাধারণ মানুষের চেয়ে 3-4 ঘন্টা এগিয়ে থাকবেন। আপনি যখন শান্ত মনে নিজের কাজগুলো শেষ করে ফেলবেন, তখন দুপুরের দিকে আপনার চারপাশের মানুষ যখন মাত্র ঘুম থেকে উঠে ক্লান্ত চোখে দিন শুরু করছে, আপনি অনেকখানি এগিয়ে গেছেন। কিন্তু এই অভ্যাসের পাশাপাশি আরেকটি বড় বাধা আমাদের জীবনে আসে যা আমাদের সমস্ত শক্তি চুষে নেয়। এটি হলো আমাদের চারপাশের ক্ষতিকর সামাজিক যোগাযোগ এবং অনর্থক আড্ডা। কিভাবে আপনি এই ফাঁদ থেকে নিজেকে বাঁচাবেন? চতুর্থ কথা, নীরবতার ঢাল এবং গীবত ও অনর্থক কথাবার্তা বর্জন। একজন নারীর ব্যক্তিত্বের সবচেয়ে বড় শত্রু হলো অতিরিক্ত কথা বলা এবং অনর্থক আড্ডায় লিপ্ত হওয়া। আমরা অনেক সময় অজান্তেই গীবত বা পরনিন্দার ফাঁদে পড়ে যাই। আত্মীয় স্বজন বা বন্ধুদের সাথে কথা বলার সময় অন্য কারো জীবনের ত্রুটি বিচ্যুতি নিয়ে আলোচনা করা আমাদের সমাজে একটি সাধারণ বিষয় হয়ে পড়েছে। কিন্তু কুরআনুল কারিমে আল্লাহ তাআলা অত্যন্ত কঠোরভাবে গীবতকে নিষেধ করেছেন এবং এটিকে নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। আধ্যাত্মিক দিক থেকে গীবত আপনার আমলগুলোকে ধ্বংস করে দেয়, আর মনস্তাত্ত্বিক দিক থেকে এটি আপনার মস্তিষ্ককে নেতিবাচকতায় ভরিয়ে দেয়। আজ থেকে নিজেকে পরিবর্তনের জন্য এই কঠিন কিন্তু অসাধারণ প্রতিজ্ঞাটি করুন। আমি আর কারো সম্পর্কে কোনো নেতিবাচক কথা বলবো না, কথা শুনবো না এবং বলবো না। যখনই আপনার সামনে কেউ অন্য কারো সমালোচনা শুরু করবে, আপনি খুব সুন্দরভাবে কথা ঘুরিয়ে দিন অথবা সেখান থেকে নীরবতা অবলম্বন করে সরে আসুন। যদি আপনি এটি করতে পারেন, তবে আপনার জীবনের অর্ধেক অশান্তি এমনিতেই দূর হয়ে যাবে। আপনার জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখুন, কথা কম বলুন, কাজ বেশি করুন। যখন আপনি কথা কম বলবেন, তখন মানুষ আপনাকে প্রতিটি কথার মূল্য দিতে বাধ্য হবে। যে নারী সবসময় কথা বলে, তার কথার কোনো গুরুত্ব থাকে না। কিন্তু যে নারী সাধারণত নীরব থাকে এবং যখনই কথা বলে সুন্দর, যুক্তিযুক্ত ও মার্জিত কথা বলে, তার ব্যক্তিত্বের গভীরতা অন্য সবাইকে মুগ্ধ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার একদম কমিয়ে দিন। ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটকের পর্দায় অন্যের সাজানো গোছানো জীবনের মিথ্যা ছবি দেখে নিজের জীবনের সাথে তুলনা করা বন্ধ করুন। মনে রাখবেন, স্ক্রিনে যা দেখছেন তা মানুষের জীবনের আসল চিত্র নয়। এই মিথ্যে প্রদর্শনী দেখে নিজের মনে হিংসা বা হতাশা তৈরি করার কোনো মানে হয় না। এর চেয়ে নিজের ফোনে থাকা অপ্রয়োজনীয় অ্যাপগুলো মুছে ফেলুন। যারা আপনাকে প্রতিনিয়ত নেতিবাচক শক্তি দেয়, তাদের আনফলো বা মিউট করে দিন। নিজেকে আড়াল করার অর্থ এই নয় যে আপনি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। এর অর্থ হলো আপনি আপনার মানসিক শান্তি নষ্ট করে এই প্রতিটি উৎস থেকে নিজেকে গুটিয়ে নেবেন। কিন্তু যদি আপনার নিজের পরিবারেই এমন মানুষ থাকে যারা আপনাকে প্রতিনিয়ত নিরুৎসাহিত করে, তারা আপনার ঘরের ভেতরের নেতিবাচককে আপনি নীরবে কীভাবে মোকাবেলা করবেন? পঞ্চম কথা, বিষাক্ত পরিবেশ ও সীমানা নির্ধারণ।
আমাদের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাটি দিতে হয় আমাদের কাছের মানুষদের সাথে। অনেক সময় দেখা যায় নিজের পরিবারের সদস্য, শ্বশুর বাড়ি লোকজন কিংবা অতি কাছের কোনো বান্ধবী আমাদের সবচেয়ে বড় সমালোচক হয়ে দাঁড়ায়। আপনি হয়তো ভালো কিছু করার চেষ্টা করছেন আর তারা আপনাকে নিয়ে উপহাস করছে, আপনার অতীত ভুলগুলোকে টেনে এনে আপনাকে ছোট করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে অধিকাংশ মানুষ যে ভুলটি করে তা হলো তারা তর্ক করতে শুরু করে। তারা চিৎকার করে প্রমাণ করতে চায় যে তারা ভুল নয়। কিন্তু আজ আপনাকে একটি চমৎকার সত্য শিখিয়ে দিই। তর্ক করে আপনি কখনোই কোনো মানুষের মন পরিবর্তন করতে পারবেন না। এটি শুধু আপনার শক্তি এবং সময় নষ্ট করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সত্যের উপর থাকা সত্ত্বেও তর্ক পরিহার করে, আমি তার জন্য জান্নাতের একপাশে একটি ঘরের নিশ্চয়তা দিচ্ছি। আজ থেকে কেউ যদি আপনাকে নিয়ে কোনো উপহাস করে, নেতিবাচক মন্তব্য করে বা আপনাকে দুর্বল প্রমাণ করার চেষ্টা করে, আপনি কেবল একটি মৃদু হাসি দিন এবং নীরব থাকুন। এই নীরবতাই হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র। যখন আপনি তাদের নেতিবাচক কথায় কোনো প্রতিক্রিয়া দেখাবেন না, তখন তাদের সেই বিষাক্ত তীরগুলো আপনার গায়ে না লেগে তাদের কাছেই ফিরে যাবে। আপনার এই শান্ত এবং গম্ভীর আচরণ তাদের ভেতরে এক ধরনের অপরাধবোধের এবং বিস্ময়ের সৃষ্টি করবে। তারা বুঝতে পারবে না যে কিভাবে আপনি এত শান্ত থাকছেন। একই সাথে আপনাকে নিজের জন্য একটি ব্যক্তিগত সীমানা বা পার্সোনাল বাউন্ডারি তৈরি করতে হবে। সবাইকে আপনার মনের খবর জানার সুযোগ দেবেন না। কেউ যদি আপনার ব্যক্তিগত জীবন নিয়ে অতি উৎসুক হয়ে প্রশ্ন করে, তবে তাকে বিনীত কিন্তু দৃঢ়ভাবে থামিয়ে দিন। আপনার কোমলতা যেন কখনো আপনার দুর্বলতা না হয়ে দাঁড়ায়। একজন মুসলিম নারী হিসেবে আপনার নিজের আত্মসম্মান রক্ষা করার পূর্ণ অধিকার রয়েছে। নিজের কানকে বিষাক্ত কথাবার্তা থেকে রক্ষা করুন। আপনার নামে কে কী বলল তা খুঁজে বেড়ানো বন্ধ করুন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেন, যে ব্যক্তি মানুষের গোপন বিষয় অনুসন্ধান করে না, সে শান্তিতে জীবন অতিবাহিত করে। অন্যের মন্দ আচরণের জবাব দিন নিজের চমৎকার আচরণের মাধ্যমে, কিন্তু তাদের আপনার মানসিক শান্তি নষ্ট করার চাবিকাঠি হাতে দেবেন না। তাহলে মনের এই শান্তি ধরে রেখে নিজেকে যোগ্য করে তোলার জন্য আপনার পরবর্তী করণীয় কী? কীভাবে আপনি নিজের মেধা এবং দক্ষতা বৃদ্ধি করবেন আড়ালে থেকে? ষষ্ঠ কথা, আত্মা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও স্বাবলম্বী হওয়ার গোপন যুদ্ধ। আমাদের নারীদের একটি বড় সমস্যা হলো আমরা ঘরের কাজ বা অন্যান্য ব্যস্ততার মাঝে নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে ভুলে যাই। আমরা ভাবি আমাদের জীবন তো এভাবেই কেটে যাবে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একটি নির্দিষ্ট উদ্দেশ্যে এবং আপনাকে কিছু বিশেষ প্রতিভা এবং মেধা দিয়েছেন। পরকালে আপনাকে আপনার সময়ের হিসাব দিতে হবে। নিজেকে নীরব রূপান্তরের এই সময় প্রতিদিন অন্তত 1 ঘন্টা সময় রাখুন সম্পূর্ণ নিজের জন্য। এই সময়ে আপনি এমন কিছু শিখুন যা আপনার বুদ্ধিমত্তা এবং দক্ষতাকে বৃদ্ধি করবে। যদি আপনি একজন গৃহিণী হন, তবে এর অর্থ এই নয় যে আপনি নতুন কিছু শিখতে পারবেন না। ইন্টারনেটকে অপচয় না করে এটিকে নিজের জ্ঞান অর্জনের বিশ্ববিদ্যালয় বানিয়ে নিন। আপনি কি কোনো ভাষা শিখতে চান? আপনি কি লেখালেখি, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং কিংবা হাতের কোনো বিশেষ কাজ শিখতে চান? অথবা আপনি কি গভীরভাবে দিন সম্পর্কে পড়াশোনা করতে চান, যেমন তাফসির, হাদিস ও ইসলামের ইতিহাস? আজ থেকেই শুরু করুন। প্রতিদিন মাত্র 30 মিনিট বা 1 ঘন্টা যদি আপনি কোনো একটি বিষয়ে গভীর মনোযোগ দিয়ে কাজ করেন, তবে 1 বছর পরে আপনি সেই বিষয়ে সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি দক্ষ হয়ে উঠবেন। মনে রাখবেন, আর্থিক বা মানসিকভাবে স্বাবলম্বী হওয়া একজন নারীর আত্মবিশ্বাস বহু গুণ বাড়িয়ে দেয়। যখন আপনি নিজের যোগ্যতায় কিছু করতে পারবেন, যখন আপনার চিন্তাভাবনা হবে পরিপক্ক ও জ্ঞানভিত্তিক, তখন আপনার চারপাশের মানুষ আপনাকে অন্য চোখে দেখতে শুরু করবে। আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হবে। এই পুরো সাধনাটি আপনি করবেন অত্যন্ত গোপনে। কেউ জানবে না আপনি রাতে জেগে কী শিখছেন। কেউ দেখবে না আপনি কোন বইগুলো পড়ছেন। আপনার কাজের ফলাফল যখন একদিন সবার সামনে আসবে, তখন মানুষ অবাক হয়ে জানতে চাইবে আপনি এই পরিবর্তন কিভাবে করলেন। আর সেটাই হবে আপনার নীরব বিজয়ের দিন। কিন্তু এই দীর্ঘ যাত্রায় অনেক সময় একঘেয়েমি বা ক্লান্তি আসতে পারে। মাঝপথে আপনার মনে হতে পারে, আমি কি আদৌ পারবো? এই মানসিক দুর্বলতার মুহূর্তে আপনি নিজেকে কিভাবে ধরে রাখবেন? সপ্তম কথা, আত্মিক দৃঢ়তা ও তাকদীরের উপর অবিচল বিশ্বাস। নিজেকে পরিবর্তন করার এই পথটি মসৃণ নয়। এটি একটি দীর্ঘ এবং একাকিত্বের পথ। এই পথে চলতে গিয়ে এমন অনেক দিন আসবে যখন আপনার মনে হবে আপনি থমকে গেছেন, কোনো অগ্রগতি দেখতে পারবেন না। পুরনো অভ্যাসগুলো আপনাকে আবার পেছনের দিকে টেনে ধরতে চাইবে। এমন সময় আপনার প্রয়োজন হবে সবর বা ধৈর্য এবং তাওয়াক্কুল বা আল্লাহর উপর গভীর ভরসা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। সূরা আল ইনশিরা। আপনার ভেতরের এই নীরবতা
নীরব রূপান্তর আসলে একটি আত্মিক যুদ্ধ। যখনই নিজেকে দুর্বল মনে হবে তখনই সিজদায় গিয়ে আল্লাহর কাছে সাহায্য চান। বলুন, হে হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আপনার রহমতের উসিলায় আমি সাহায্য প্রার্থনা করছি। আমার সমস্ত বিষয় সংশোধন করে দিন এবং চোখের পলকের জন্য আমাকে আমার নিজের উপর ছেড়ে দেবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন কিভাবে প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে হয়। যখন আপনি আপনার তাকদীরের উপর পূর্ণ বিশ্বাস রাখবেন তখন আপনার মনে কোনো আফসোস থাকবে না। আপনি জানবেন যে আপনার সাথে যা কিছু ঘটছে তা আল্লাহর সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ। লোকে আপনাকে অবহেলা করেছে, হয়তো আল্লাহ চাচ্ছেন আপনি মানুষের উপর ভরসা ছেড়ে কেবল তার উপর ভরসা করতে শিখুন। আপনার জীবনে বড় কোনো ক্ষতি হয়েছে, হয়তো আল্লাহ এর চেয়েও বড় কোনো নিয়ামত আপনার জন্য অপেক্ষা করিয়ে রাখছেন। নিজেকে বদলে ফেলার এই প্রক্রিয়াটি কোনো জাদুর মতো এক রাতে ঘটবে না। এটি একটি প্রসেস। আপনাকে প্রতিদিন নিজেকে একটু একটু করে গড়তে হবে। আজ যদি আপনি 1% পরিবর্তন করতে পারেন, তবে 100 দিন পর আপনি শতভাগ বদলে যাবেন। যখন আপনার চারপাশের মানুষ দেখবে যে আপনি আগের মতো সামান্য কারণে কেঁদে ভাসিয়ে দিচ্ছেন না, আপনি আর কারো কথায় ভেঙে পড়ছেন না, আপনার কথাবার্তায় এক ধরনের গভীরতা এবং পরিপক্কতা এসেছে, তখন তারা বুঝবে আপনি আর আগের সেই দুর্বল নারীটি নেই। এখন প্রশ্ন হলো, এই পুরো রূপান্তরের যাত্রাটি আজ এই মুহূর্ত থেকে কিভাবে শুরু করবেন? আপনার জন্য আজকের প্রথম 3টি সুনির্দিষ্ট কাজ কি হবে? অষ্টম কথা, আপনার 6 মাসের রূপান্তর রোডম্যাপ। আসুন আজকের এই দীর্ঘ আলোচনাকে আরও খুব সহজ 3টি বাস্তব রূপান্তর করতে পারি, যা আপনি আজ এই মুহূর্ত থেকেই শুরু করতে পারেন। কোনো অজুহাত নয়, কোনো দীর্ঘসূত্রতা নয়। আপনি যদি সত্যি নিজেকে বদলে সবাইকে অবাক করে দিতে চান, তবে এই 3টি কাজ আজ থেকেই আপনার জীবনে যোগ করুন। 1. কথা ও প্রচার কমান। দ্য ইনফরমেশন ব্ল্যাক আউট। আজ থেকে আপনার ব্যক্তিগত পরিকল্পনা সম্পূর্ণ গোপন থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের জীবনের সুন্দর মুহূর্ত বা কষ্টের মুহূর্ত কোনো কিছুই পোস্ট করবেন না। মানুষকে আপনার জীবন নিয়ে আন্দাজ করতে দিন, কিন্তু স্পষ্ট কিছু জানতে দেবেন না। কথা বলার সময় পরিমিত ও মার্জিত কথা বলুন। অযথা আড্ডা এবং মানুষের গীবত শোনার স্থান থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখুন। 2. ভোরের সময়ের পূর্ণ ব্যবহার। দ্য মাস্টার আওয়ার। আগামীকাল ভোর থেকে আপনার দিন শুরু হবে। ফজর সালাতের আগে উঠুন, তাহাজ্জুদ পড়ুন এখন এবং আল্লাহর কাছে নিজের সমস্ত মনের কথা খুলে বলুন। ফজরের পর অন্তত 30 মিনিট কোরআন তেলাওয়াত এবং নিজের আত্ম উন্নয়নের জন্য বই পড়ার অভ্যাস করুন। এই একটি অভ্যাস আপনার পুরো জীবনকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবে। 3. প্রতিদিন 1 ঘন্টার দক্ষতা অর্জন। দ্য সিক্রেট স্কিল। নিজেকে দক্ষ এবং জ্ঞানী হিসেবে গড়ে তোলার জন্য প্রতিদিন 1 ঘন্টার সময় বরাদ্দ করুন। এটি হতে পারে দিনই জ্ঞান অর্জন, কোনো নতুন ভাষা শেখা কিংবা কোনো ফ্রিল্যান্সিং দক্ষতা অর্জন যা আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে। মানুষ যখন দেখবে আপনি নীরবে কোনো হইচই ছাড়াই একটি কঠিন কাজ শিখে ফেলেছেন, তখন তারা আপনার মেধার কদর করতে বাধ্য হবে। এই 3টি কাজ আগামী 6 মাস একটানা করে যান। কোনো বিরতি ছাড়া, কোনো অভিযোগ ছাড়া। আপনি নিজেই নিজের পরিবর্তন দেখে অবাক হয়ে যাবেন। মনে রাখবেন, জীবন আপনার, আর এই জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব ও সম্পূর্ণ আপনার। কেউ আপনার জীবন বদলে দিতে আসবে না, যতক্ষণ না আপনি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য কদম বাড়াচ্ছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থান নিজেরা পরিবর্তন করে। সূরা আর-রাদ আয়াত 11। আজকের ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু হলেও দোলা দিয়ে থাকে, তবে অলসতা ঝেড়ে ফেলে আজ থেকেই নিজের নীরব যাত্রার শুরুটা করুন। আপনার জীবনের এই নীরব বিপ্লব যেন আপনার ইহকাল ও পরকালের মুক্তির উসিলা হয়। আল্লাহর দরবারে এই দোয়াটি করি। কিন্তু আপনি কি জানেন, নিজেকে পরিবর্তন করার এই যাত্রায় সবচেয়ে বড় ভুলটি আমরা কখন করি? অথবা আমাদের অবচেতন মন কিভাবে আমাদের পেছনের দিকে টেনে নিয়ে যায়? এই চরম সত্যটি জানতে এবং আপনার আত্ম উন্নয়নের যাত্রাকে আরও সহজ ও সুনির্দিষ্ট করতে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো এক্ষুনি দেখে নিন। বিশেষ করে স্ক্রিনের দেখানো এই ভিডিওটি আপনার মনের অনেকগুলো ভুল ধারণাকে এক নিমিষে দূর করে দিবে। নিজের যত্ন নিন, আল্লাহর উপর ভরসা রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।